আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকালে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের পরিবার সকলেই ভালো আছে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো। বিষয়টা হচ্ছে যে আমাদের 2-3 দিন ধরে দেখা যাচ্ছে ভূমিকম্প ঢাকা সিটিতে। আসলে ভূমিকম্পর বিষয়টা আহ, সরকার এবং অন্যান্য এনজিওগুলো সিরিয়াসভাবে আসলে নিচ্ছে না, আমাদের আসলে সঠিক ইনফরমেশন দিচ্ছে না যে আসলে ভূমিকম্প কেন ঘটছে বা কী কারণে ঘটছে। এটার জন্য আমাদের ঢাকা সিটিতে লোকজনের কী ব্যবস্থা নেওয়া উচিত এবং তাদের জীবনটা কতটা ঝুঁকির ভিতরে আছে। আসলে ঢাকা সিটি আসলে খুবই ঘনবসিত একটি জায়গা। এখানে বিল্ডিংয়ের পরিমাণ অনেক, এখানে খোলা জায়গা নেই। মানুষ যে মনে করেন যে একটা ভূমিকম্প হলে তারা বাসা থেকে বের হয়ে রাস্তায় যাবে, দুই পাশে বিল্ডিং, এই বিল্ডিংয়ের ভিতরে তাদের রাস্তায় গেলেও তাদের মরণ, বাসার ভিতরে থাকলেও তাদের মরণ। বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে আমাদের ঢাকা সিটিতে যারা ঢাকাবাসী আছে তারা খুবই আতঙ্কের ভিতরে আছে। এই বিষয়টা নিয়ে আমার মনে হয় যে যেভাবে চলতেছে এই পর্যন্ত 2বার হয়ে গেছে। আমার মনে হয় এটাকে সরকার রেড অ্যালার্ট জারি করে যাদের গ্রামে বা কাছে ঢাকার পাশাপাশি যাদের বাড়িঘর আছে তাদের গ্রামে স্থানান্তর করা উচিত এবং খোলা জায়গায়, নিরাপদ জায়গায় মানুষদের হস্তান্তর করা উচিত। কারণ এখানে দেখা যাচ্ছে পুরান ঢাকার কথাই আমরা যদি বলি, পুরান ঢাকায় অনেক বিল্ডিং, অনেক ঘনবসতি। এখানে মানুষ অনেক পুরনো বিল্ডিং এবং রাজুকের ফিটনেসবিহীন বিল্ডিং, যেগুলা যে কোনো সামান্য ইয়েতে হলেই, ভূমিকম্পের সামান্য পরিমাণে হলেই নড়ে চড়ে ওঠে। তাই আমাদের উচিত আসলে বিশেষ করে পুরান ঢাকার মানুষদের, যাদের ধরেন গেন্ডারা, ওয়ারি, সূত্রাপোল, লালবাগ কেল্লা, আলুবাজার, কসাইটোলা, সুরিটোলা, এইসব এলাকার লোকেদের অতি শীঘ্রই এখান থেকে স্থানান্তরিত করা উচিত। না হলে এগুলো ভূমিধসের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে নিহত হতে পারে, তাদের ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এটা আমাদের দেশের অর্থনীতিতে একটি বিশাল প্রভাব ফেলতে পারে। কারণ আসলে আমাদের পুরান ঢাকাতেই ব্যবসা বাণিজ্য, ঢাকা সিটির এটাই মূল ব্যবসা বাণিজ্য, যেমন ইসলামপুরে কাপড়ের ব্যবসা এবং পুরান ঢাকাতে বিভিন্ন ধরনের ব্যবসা। এই ব্যবসায়ীদের যারা ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, এখানে দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই দিক থেকে মানুষের জীবন রক্ষা করা আমি মনে করি সরকারের প্রধান কর্তব্য। সেই ঝুঁকিকে এড়ানোর জন্য ঢাকা সিটিতে আসলে মানুষকে স্থানান্তরিত করা উচিত। মানুষকে দ্রুত ঢাকা সিটি খালি করে তাদেরকে যত পারক সম্মুখে আনাচে কানাচে ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গায় তাকে স্থানান্তরিত করে, যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয় এবং মানুষের জানমালের ক্ষতি কম হয়, সেই ব্যবস্থা সরকারের গভর্নমেন্টের নেওয়া উচিত। তো সবার জন্য উপর আল্লাহর কাছে সবার জন্য দোয়া রইল এবং আশা করি আল্লাহ আমাদের সকলকেই যেন হেফাজত করে। এবং আমি বলবো যে আমাদের এই ঝুঁকির বিষয়টা গুরুত্বের সাথে দেখা উচিত এবং দেশ এবং জাতি উদ্দেশ্যে সবাইকে এই বিষয়টা নিয়ে খুবই গুরুত্বের সাথে দেখা উচিত। আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল।